হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার একটু শরীরটা খারাপ আছে, ঠান্ডা জ্বর লেগেছে। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা তো দেখেছো পাড়ার মধ্যেই তো পাশে এক কাকিদের বাড়িতে পুজো হয়েছিল, সরস্বতী পুজো। হ্যাঁ, তো সেখানে আমি অঞ্জলি গিয়েছিলাম। তো ওটা তো প্রত্যেক বছরই যাই। তো সরস্বতী পুজো তো শেষ হয়ে যাচ্ছে, তো ওই উপলক্ষে তো লাস্টের দিনটা আমরা কিভাবে কাটাবো তো ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো সারাটা দিন আমরা এই চাল ডাল এরোর বাড়ির থেকে এখন তুলবো। হঠাৎই প্ল্যানিং করেছি যে বাড়ি থেকে চাল আর তেল পয়সা এটা তুলে সরস্বতী পুজোর জন্য খিচুড়ি আলুর দম বানাবো। তো এটাই আমাদের আজকে লাস্টের দিনে এনজয় করার সময়টা, মানে লাস্টের দিনটা আমরা খুবই এনজয় করে কাটাবো, আনন্দ করে। তো ওর জন্যই পিতিদের বাড়িতে চলে গিয়েছিলাম চাল টাল নিতে। তো পিতি অনেক কিছুই দিল, চাল দিল, আলু দিল, তেল দিল, পয়সা দিল, তারপরে আরও টমেটোও দিয়েছিল। তো ওই কাকার সাথে একটু ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল। তো এইদিকে দেখো আমাদের একদম পাশের যে ঘর, এই কাকিটাদের বাড়িতেও আসলাম, মিনিও চাল আর একটু পয়সা, মানে যে যেরকম পেরেছে দিয়েছে। তো ওই যে দেখো সবার বাড়ির থেকে কালেক্ট করা হয়ে গেছে। তো সবার বাড়ির তো আর ভিডিওটা করা সম্ভব হয়নি, তো এই দুজনের বাড়ির থেকেই করেছি। দেখো এখানে আবার একটা কাকি অনেকটা লঙ্কা দিয়ে দিয়েছে, তো আমার তো আর লঙ্কা কেনাই লাগবে না, তো বাচ্চা কাচ্চারা বেশিরভাগই খাবে। তো এই দেখো আলু, এই দেখো 1 বোতল তেল হয়ে গেছে, আর এই যে আলু হয়েছে, আর এখানে চাল হয়েছে অনেকটা পরিমাণে চাল হয়েছিল। তো এই হবে রাত্রিবেলার খিচুড়ি। তো এই যে আমাদের মা সরস্বতী, আর এদিকে দেখো সবাই মিলে কাজ করতে বসে গেছে। আর আমি বলতে গেলে একটুও কোনো কাজবাজ কিচ্ছু করিনি, এরকম কোনো কাজবাজ ছিল না। এই যে এই এনাকে আমরা বড় কাকি বলে ডাকি, আর একটা আছে ছোটো কাকি, মানে ওনারা 2 বউ, তো ওনাদেরকে আমরা বড় কাকি ছোটো কাকি বলে ডাকি। তো ওনারা দুজনেই বেশিরভাগই করেছে। তা পাড়ার আরও অনেক কাকিরা যারা দেখলে বৌদি কাকি, ওরা সবাই মিলে করেছে। তো আমার সেরকমভাবে আর করা লাগেনি, শুধু চাল টাল আমরা তুলে দিয়েছি, পয়সা কালেক্ট করে দিয়েছি, আর কাকিরাই সবাই করে। তো এদিকে দেখো সবাই মিলে জল ভরে রেখে দিয়েছে। আর এই যে হোম থিয়েটার, এটাতে গান বাজবে। তো সরস্বতী পুজোর দিন থেকেই শুরু হয়ে গেছে গান বাজনা বাজানো। তো আমরা কিন্তু এই দিনটা বলে খুব আনন্দ করি, মানে খুব 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 আনন্দ করি, মানে সময়গুলো খুব সুন্দরভাবে কাটাই একসাথে হয়ে। তো এদিকে দেখো ওই যে মটর ডাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে। আর এইদিকে দেখো পিতি, তারপরে এই যে ছোটো কাকি হলুদ নাইটি পরা, উনি হচ্ছে ছোটো কাকি, ওই বড় কাকির যা, মানে এই কাকিটার যা। আর এই যে পিতির মেয়ে, সব বাচ্চা কাচ্চারা মিলে খুবই আনন্দ করছিল, নাচানাচি করছিল। তো অবশ্যই করবে। তো দেখো এদিকে কাকিও নাচতে শুরু করে দিয়েছে। তো কাকিকে বললাম একটু নাচো, তো কেমন নাচ দিল তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এদিকে দেখো শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কাটা মিক্সারে পেস্ট করা হবে। তো ওদিকে আদা ফাদা সমস্ত কিছুই করা হবে। তো এদিকে দেখো ওরা ভাবছে যে আমি হয়তো ফটো তুলছি, তো ফটো তুলিনি, আমি ভিডিও করছিলাম। ও হট করে ভাবে, তো আমাকে তো বলবি তো তুই ভিডিও করছিস। আমি তো হ্যাঁ ভিডিওই তো করছিলাম। তো তোমরা কারা কারা কেমনভাবে সরস্বতী পুজো কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর এদিকে আদাটা পেস্ট করা হবে। তারপরে দেখি যে কিছু আলু কম পড়ে গেছিলো, কারণ অনেক লোক খাওয়া হয়েছে, অনেক লোক, মানে 8 কিলো চালের উপরে মানে করা হয়েছে। তো আমরা তো এখানকার ফ্যামিলির মধ্যে বেশি কেউ ছিলাম না, তো সবাই খেয়েও আমরা পারিনি, মানে অনেকটা। তারপরে এই আলুতে তো হবে না, তো আলুর দমটা একটু কমই হয়ে গিয়েছিলো। তো যাই হোক, শুধু খিচুড়ি দিয়ে লাস্টে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, বেশি আলু ছিল না, একটু গ্রেভি দিয়ে খাওয়া হয়েছিল। তো এই যে এই বড়ো কাকা আমাদের এখানকার যে কোনো অনুষ্ঠান হবে, কোনো পুজো টুজো বা ওনার বাড়ির কোনো কিছু হলে এই বড়ো কাকাই রান্না করে। উনি খুবই ভালো রান্না করতে পারে, মানে ওনার হাতে রান্নাগুলো খুবই সুন্দর হয়। উনি বড়ো কাকি খুবই সুন্দরভাবে রান্না করে। তো দেখো এখন সন্ধ্যের সময় হয়ে গেছে, তো আমরা সবাই মিলে একটু শাড়ি টাড়ি পরে চলে এসেছি। তো ওই কাকিকে বলছে, তুমি এত সুন্দর শাড়ি পরেছো, তো দাঁড়াও তোমাকে একবার আমি একটুখানি ক্যামেরায় দেখাই যে তুমি এত সুন্দর শাড়ি পরেছো। তো সরস্বতী পুজোর দিন উনি পরতে পারেনি শাড়ি, ওর জন্য
বলছে যে তাহলে আমি আজকে পরি। আমি যে হ্যাঁ আজকেই সবাই মিলে শাড়ি পরো। তো উনি একটু সুন্দর শাড়ি পরেছিল আর আমরা সবাই সুতির শাড়ি পরেছিলাম বলে উনি ভাবছিল যে কি আমরা সবাই সুতির শাড়ি পরেছি, উনি ওই ভালো শাড়ি পরেছে তা খুলে দিয়ে আসবে। আমরা বলছি না 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 খুলতে হবে না, তোমাকে বেশ সুন্দরই লাগছে, খোলার কোনো দরকার নেই। আর এদিকে হচ্ছে কি এই যে কাকা রান্নাবান্না শুরুই করে দিয়েছে, তোমরা দেখতে পেলে। তো তার মাঝখানে এই যে চা চলে এসেছে, তো সবাইকে এখন চাটা দেওয়া হচ্ছে। তো আমরাও খাবো চা, আরও অনেক কিছুই অনেক প্ল্যানিংও হবে। তো দেখো এদিকে একটা কাকা বসে আছে, এই কাকাও খুব লাজুক, মানে কোথাও কোনো জায়গায় যেতে পারে না। আর আমার বরকে তো তোমরা কোথাওই কোনো জায়গায় দেখবে না, কারণ ও কোনো জায়গায়ই থাকে না, কোথাও যেতেও চায় না। আমি এই জিনিসটা নিয়ে ভীষণ সমস্যায় আছি, মানে কোনো জায়গায় যেতে চায় না, সব জায়গায় আমার একা একাই যেতে হয়, তো ওইটাই খুবই খারাপ লাগে। তো যাই হোক এই দেখো এখানে হচ্ছে গিয়ে আমি কাকি চাটা ঢালছিল আর আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই যে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো তারপরে দেখো মুড়ি মাখা হচ্ছে। তো এই মুড়ি মাখা হবে আম তেল, পেঁয়াজ, তারপরে হচ্ছে আলুর চপ, অনেক কিছু দিয়েই হচ্ছে গিয়ে এই মুড়ি মাখাটা হবে। তো মুড়ি মাখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মানে অসাধারণ খেতে হয়েছিল। তো এই যে সব মুড়ি মাখার মধ্যে লঙ্কা, এবার হচ্ছে আমতেল টামতেল সমস্ত কিছু দেয়া হবে, দিয়ে এই ছোটো কাকাই খুব ভালো মাখায়। তো উনি তো ফুচকা বিক্রি করে, উনি হচ্ছে গিয়ে সমস্ত কিছু মাখায়, এমনিতেও ভালো লাগে, উনি ভালো বানায়ও। তো আমাদের বাড়ির সামনে তোমরা দেখেছো যে ফুচকা বসে, তো এই কাকারাই বিক্রি করে। তো এর জন্যই কাকাকে বলছে তুমিই মাখো, তুমি ভালো মাখতে পারো। তো সমস্ত কিছু দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছে। তো সবাইকে এবার পাতায় পাতায় করে তারপরে হচ্ছে গিয়ে দেয়া হবে। তো আমার বরের জন্য আমি আবার বাড়িতে পার্সেল নিয়ে এসেছি। প্রত্যেক বাড়ি তাই হয়, যে যখন আমরা পিকনিক করেছিলাম তোমরা দেখেছিলে, তো তখনও হচ্ছে গিয়ে আমার বাড়িতে ওর জন্য আনতে হয়, কোথাও গিয়েও খেতে চায় না। আমার কিন্তু এই সমস্যাটা আমার ভীষণই খারাপ, মানে সমস্যাটা আছে। তো দেখো এই যে পাতায় পাতায় করে সবাইকে দিয়ে দিয়েছে, এই যে আমিও নিয়ে নিয়েছি, পিতিও নিয়ে নিয়েছে। তো আর কি বলো তো, অল্প জিনিস হলে না কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো জিনিসটা কিন্তু অল্পই হয়েছিল, মানে সবার আন্দাজে অল্পই হয়েছিল, তো সবাই মিলে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর এদিকে তো এদিকে হচ্ছে গিয়ে আমি আয়নাটা দেখে আর লোভ সামলাতে পারিনি, কারণ অনেক দিনের ইচ্ছে আমার একটুখানি বড় আয়না। আর আমি আয়না দেখতে আমি ভীষণই পছন্দ করি, আমার ছোটোবেলার থেকেই শখ হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে নিজেকে দেখা, সাজগোজ করা। এবার প্রত্যেকটা মেয়েদেরই শখ হচ্ছে এটাই, জানি না ভবিষ্যতে কোনোদিনও করতে পারবো কি পারবো না। আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে সবজি টবজি কিছু কাটা হচ্ছিলো, তো এগুলো ঘর থেকেই দেওয়া হয়েছিল, এই কাকি দিয়েছিল, ওনার ঘরে যা যা ছিল উনি দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো উনি রান্না করছে, ইনি রান্না করছেন, এনার হাজব্যান্ড দুজনে মিলে মিশে রান্নাবান্না করছিল। কিন্তু খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবার হচ্ছে গিয়ে চেখে দেখবে যে নুন হয়েছে নাকি, একটু ক্যামেরায় দেখাচ্ছিল ওরকম অঙ্গি করে। তো যাই হোক আমরা খুব ইয়ার্কি ঠাট্টা করছিলাম। আর এই দিকে দেখো এই কাকা কিন্তু নাচ করতে পাগল, তোমাদেরকে কিন্তু আমরা আগেও দেখিয়েছিলাম পিকনিকের সময় যে কাকারা নাচ করছিল। আর এই দিকে দেখো ছোটো কাকি আমাকে বলছে আমাকেও একটু দেখা, আমি একটু রান্না বান্না করছি। তা আমি বলছি ঠিক আছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছে। আর এদিকে হচ্ছে দুজনে মিলে আলোচনা করছিল কি হবে না হবে, এই নিয়ে একটু আলোচনা হচ্ছিল যে খিচুড়ির মধ্যে কি দেওয়া হবে না হবে, বা কতটুকু কি জলের পরিমাণ আছে কি, সেরকম কিছুই দেওয়া হচ্ছিলো। আর এদিকেও কিন্তু দিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে। তো যাই হোক আমি আর প্রীতি এখানে বসে বসে শুধু আড্ডাই মেরে যাচ্ছি, আমাদের তো কোনো কাজ নেই, আমরা হচ্ছে গিয়ে রিলস ফটো তোলা এই সমস্তই হচ্ছে করতে ব্যস্ত। জানি না কী করে সেই দিনটা মানে এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল, খুবই ভালো লেগেছিল। কিন্তু আনন্দের সময় তো খুবই তাড়াতাড়ি, আর সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। আর এদিকে দেখো সব বাচ্চা কাচ্চারা মিলে হচ্ছে ক্যামেরার সামনে আসবে, এসে বলছে আমি এইভাবে ফটো তুলবো ওইভাবে ফটো তুলবো। এটা হচ্ছে ছোটো কাকির মেয়ে। আর দেখো আমাদের হচ্ছে গিয়ে খিচুড়িটা টেস্ট করতে দিয়েছিল, তো খিচুড়িটার টেস্টটা কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আমি কি তাহলে আমাকে আরও একটু দাও, তো বলছে দাঁড়া খিচুড়ি হয়নি, তুই আগে কেন খাবি, তুই তো অ্যাসিস্ট্যান্ট, মানে আমি সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করেছিলাম, তাই জন্য আমাকে বলছে তুই কেন খাবি আগে, তুই সবার পরে খাবি। আমি না না দাও দাও দাও, খেয়ে নিই, খেয়ে তারপরে দেখা যাবে অ্যাসিস্ট্যান্ট। তো এই যে প্রীতির সামনে সুকান্ত ক্যামেরা নিয়ে চলে এসেছে বলে যে ও অনেক কথাই বলছিল, তো সেগুলো আর তুললাম না, কারণ অনেক চিল্লামিল্লি হচ্ছিল, আওয়াজ হচ্ছিল, ওর জন্য আর তুলিনি। তো যাই হোক দেখো সবাই মিলে খেতে বসে গেছে, প্রীতির মেয়েকে খাওয়াতেও বসে গেছে।
আর এদিকে সবাই মিলে বাচ্চা কাচ্চা যারা আছে, আর এই দেখো সরস্বতী ঠাকুরের পাশেই বসা হয়েছে। আমরা কিন্তু খুব আনন্দ করি। আর পাশের থেকে হয়তো বন্ধুরা একটু হয়তো সাউন্ড আসতে পারে, তোমাদেরকে তো প্রথমেই বললাম একটু ঠান্ডা লেগেছে, ওর জন্যই আমি হচ্ছে কি রাত্রির করে বেশি ভয়েস ওভারটা আমি দিতে পারিনি। রাত্রির বেলা দিলে কিন্তু খুবই সুবিধা হয় আমার পক্ষে, কারণ রাত্রিবেলায় কোনো আওয়াজ হয় না। আর এইদিকে দেখো দিনের বেলায় কিন্তু চারিদিকের প্রচণ্ড আওয়াজ হয়। আর আমার হচ্ছে রাস্তার ওপরে ঘর, তোমরা তো সবাই জানো, তো প্লিজ তোমরা একটু মানিয়ে টানিয়ে নিও। এদিকে দেখো এই কাকিরা কিন্তু সবাই মিলে কিন্তু উৎসাহ সহকারে সবাই মিলে কিন্তু কাজ বাজ করেছে, রান্নাবান্নাও করেছে, বেশ ভালো লেগেছে। এটা একটা ভাই হয় শুভ। এই দেখো এদিকে অনেকে আছে, মানে আমরা অনেকে খেয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে খিচুড়িগুলো বেঁচে গিয়েছিল। বেঁচে যাওয়ার পরে আমরা পরের দিন আবার সবাইকে দিয়েও দিয়েছিলাম যে না, ফেলা তো যাবে না, কারণ চাল বলে কথা, খাবারের জিনিস কখনোই ফেলতে নেই। তো সত্যি কথা বলতে গিয়ে ঠাকুর ছিল, ওর জন্যই সমস্ত খিচুড়িটা আমাদের হচ্ছে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। আমাদের হচ্ছে গিয়ে খিচুড়ি ছিল না, আমরা রাত্রিবেলা খাওয়ার পরেও সবাইকে প্রসাদ হিসেবে সকালবেলা আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমার বোন, সুকান্ত, ওরা সবাই মিলে বসে রয়েছে, আর কিছু জনেরা খেতেও শুরু করে দিয়েছে। আর এই দেখো আমি হচ্ছে গিয়ে খিচুড়ি নিয়েছি, আর এই খিচুড়িটুখানি খেতেই আমি হচ্ছে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমার, মানে আমি খেতেই কিছুতেই পাচ্ছিলাম না, মানে আমার খুবই অসুবিধা হয়ে যায়। দেখলে মনে হয় খেয়ে নিই, কিন্তু ওই যে খাওয়ার সময় আমি একটু হচ্ছে গিয়ে পারি না কোনো রকমই খেতে। তো অনেক কষ্ট করে আমি খেয়েছিলাম ওইটুকু খিচুড়ি, কারণ আমি হচ্ছে গিয়ে ঠিক মতন খেতেই পারি না। তো বন্ধুরা এই দেখো সবাই মিলে, একটা বোনকে দিয়েছিলাম আমি ক্যামেরা করতে, তো ও বোনটা ভালোভাবে ক্যামেরাটা করতে পারিনি, খুব কাঁপিয়ে দিয়েছিল, আমার ওর জন্য খুবই অসুবিধা হচ্ছিল। এই যে সবাই মিলে বসে গেছিলাম খেতে, এবার ওই কাকিরা দেয়া ধোয়া করছিল, আর আমরা সবাই মিলে বসেছিলাম। ওই যে নীল নাইটি শাড়ি পরা যে কাকিটা দেখছো, আর পাশে যে কাকাটা বসে আছে, ওনাদের বাড়িতেই পুজো হয়েছে। আর এই যে আমরা হচ্ছে সব একদম সামনাসামনি পাশাপাশি ঘরের সবাই আছি, তো আমরা কিন্তু প্রত্যেকবার এরকম আনন্দ করি। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।